ঠিক ১ বছর পূর্বেই আজকের এই দিনে দাঁড়িয়েই তথা ১১ই জুন ২০২৫ সালে বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেছিল যে এই মুখ্যমন্ত্রী আগামী বছর মুখ্যমন্ত্রী থাকবে না, প্রাক্তন হবেই, আমি তাকে প্রাক্তন করে ছাড়বো। চলুন ভিডিওটা দেখি, বাকি কথাটা ভিডিওর পরে হবে। থাকবে না এই সময় 2026 আজকে 11ই জুন লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নি ভবানী প্রকাশ। তো শুনলেন তো, ঠিক আজকের এই দিনে মানে আজকে 11ই জুন, গত বছর 2025 সালে 11ই জুনে বাংলার আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেছিল যে এই মুখ্যমন্ত্রী সামনের বছর আগামী বছর আর মুখ্যমন্ত্রী থাকবে না, তাকে প্রাক্তন করেই আমি ছাড়বো, সে প্রাক্তন হবে। ঠিকই আজকে 11 তারিখ এই মন্তব্যটি আবার সোশ্যাল মিডিয়ায় সারফেস হয়েছে। দেখুন ভাই, মানে এই লোকটার তো একটা ব্যাপার আছে, তাই না? মানে এই আজকের যে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে একটা ব্যাপার আছে। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ভুল ছিল কি জানেন? তিনি এরকম একজন লড়াকু ব্যক্তিকে সে তার যে মানে তার ভাইপো অভিষেক ব্যানার্জির কারণে এই একটা লোককে সে অবহেলা করে তাড়িয়ে দিয়েছে দল থেকে এক প্রকারের। হ্যাঁ, মানে তাকে সাইড করে দেওয়া হয়েছিল। মানে সে আজকে এমন জায়গায় নিজেকে নিয়ে এসে মমতা ব্যানার্জি কি একদম তার নিজের দল থেকেই সাইড করে দিল। এটা মমতা ব্যানার্জির বড় ভুল ছিল। এই শুভেন্দু অধিকারী কিন্তু যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা ডিরেক্ট মাঠে থেকে সঙ্গ দিয়েছিল মমতা ব্যানার্জিকে। তো মমতা ব্যানার্জি এটা বড় ভুল, দুঃসময়ের যারা কাণ্ডারে ছিল তাদেরকে সরানো উচিত হয়নি। শুভেন্দু অধিকারী তার ঝাল মিটিয়ে নিল, একদম ঝাল মিটিয়ে নিল না, শুধু সে বাংলার সর্বোচ্চ যে আসন, মানে বাংলার সর্বোচ্চ বলতে কি মানে প্রশাসনিক যে সর্বোচ্চ পদটা আর কি, মানে মন্ত্রী পরিষদের মানে মুখ্যমন্ত্রী যে পদটা, হ্যাঁ, সেটাও সে অ্যাচিভ করে ফেলেছে। এর থেকে আর কি হতে পারে, তাই না? এটা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ভুল ছিল। সে তার ভাইপোর প্রতি একদম অন্ধ ছিল, যেমন যেটা মহাভারতে এরকম একটা চরিত্র আছে যে তার মানে ভাতৃপ্রতি মেষপ্রতি বা তার আত্মীর প্রতি এতটাই অন্ধ ছিল যে সে কোনো কিছু আর চোখে দেখতে পেত না আর কি। তো এটা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ভুল ছিল। নাহলে যদি শুভেন্দু অধিকারী ঠিকই মমতা ব্যানার্জির দলে থেকে যেত, হয়তো মমতা ব্যানার্জি তার জীবনের শেষ অবধি মুখ্যমন্ত্রী পদে আসীন থাকতেন এই পশ্চিমবঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। ভিডিওটি শেয়ার করবেন।